আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদিও এই জায়গায় 7টি বিষয়ের কথা আছে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার কিতাবসমূহের উপর। 4 নাম্বার ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত এনেছি আখিরাতের উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। কয়টা হইল? 7টা। মরার পরে আবার জীবিত হব, বলেন তো দুনিয়ায় না আখিরাতে? 5 নম্বরে বলেছি আখিরাতের উপরে ঈমান আনলাম, তার মানে 7 নাম্বার মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এটার উপরেও ঈমান আনা হয়ে যায় যদি কেউ আখিরাতের উপরে ঈমান আনে। এই জন্য 5 নাম্বারের মধ্যে 7 নাম্বারটাও আছে। এই হিসাবে 2টা মিলে হলো 1 আর বাকি হলো 6। এইবার জবান খুলে বলেন সর্বমোট ঈমানের ভিত্তি হলো আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা এই অপারেটরকে সে আসে নাকি ভোকাল কমাবেন, আওয়াজটা মাইকের মতো টনটন করবেন, হাম্বারি বার দিবেন, বেশ কম দিবেন। সাউন্ড সিস্টেম মনে হয় নতুন, তাই না? এই জন্যই সরবরাহ সব ভালো, কিন্তু ড্রাইভার ভালো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হালকা টন দেন, টন সাথে হালকা রিভার্ব দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত সদর দক্ষিণ বিজয়পুর শ্রীনিবাস বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি হাফিজাহুল্লাহ হজরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। হাদিসের মধ্যে এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করা হয়েছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত, সংযুক্ত। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ
সূরা বাকারার মধ্যে ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যদিও শব্দটা মুত্তাকি এইখানে, তবে মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো ইমানদার। আল্লাহ তাআলা বলেন ইমানদার হলো তারা, মুত্তাকি হলো তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে। তাহলে এই পাঁচটি বিষয় এমন যে এই পাঁচটি বিষয় হলো পৃথিবীতে অন্যান্য যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলা এই পাঁচটির সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত। আর আমরা ইমানদার, আমাদের পরিচয়ের প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন যে যারা গায়েবের উপরে ঈমান এনেছে। আমরাও তো গায়েবের উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? তা এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হলো কিয়ামত কখন হবে। কিয়ামত এটা এই পৃথিবীতে মানুষের মধ্যে আলোচিত অন্যরকম একটি বিষয়। আমরা অনেক সময় অনেক আলোচনা অনলাইনে শুনি, দেখা যায় অনেক আলোচক এমনভাবে আলোচনা করেন যেন আগামীকালকেই কিয়ামত হয়ে যাবে। অনেক তরুণ যুবকদের এই বিষয়গুলো দেখা গিয়েছে আখিরুজ্জামানের হাদিসগুলো শুনে, বয়ানগুলো শুনে অনেকে করে। কিয়ামতের ব্যাপারে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ব্যাপারে তারা এত পেরেশান আর এত চিন্তা, এই চিন্তার ঠেলায় নামাজ কালাম পড়ার টাইম আর তাদের হয় না। শুধু কিয়ামতের আলামত নিয়ে পেরেশানি, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পেরেশানি। ঈসা আলাইহিস সালাম চলেই আসছে, এই কয়দিনের মধ্যেই দাজ্জাল আসবে। অনেকে তো বয়ানের ময়দানে সেই অনেক আগ থেকেই শুনতেছি যে 2000 সালে দাজ্জাল চলে আসবে। 2001 সালে একবার পৃথিবী তো ধ্বংসই হয়ে গেল, শুনলাম এরকম। বিষয়টা হলো এগুলো সব হবে, কিয়ামত হবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। তবে কখন, এইগুলোর সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না। জানে কে? কিয়ামত হবে এই ব্যাপারে আমাদের ঈমান সুদৃঢ়, কারণ কিয়ামতের ব্যাপারে ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন রাসূলগণ। তবে কিয়ামত কখন হবে, এই হওয়ার সুনির্দিষ্ট সময় আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না, আমাদের অঞ্চলে অনেকে আছে এরকম যে আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে এটা তিনিই জানেন। জানার কারণ হলো তিনি আলিমুল গায়েব। আলিমুল গায়েব কে? আল্লাহ। সৃষ্টি জগতের কোন সৃষ্টি আলিমুল গায়েব নয়। আমার আপনার নবীজিও আলিমুল গায়েব না। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম তিনিও আলিমুল গায়েব নয়। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। এজন্য তিনিই জানেন কিয়ামত কখন সংগঠিত হবে। তবে আমাদের দেশে কিছু ভাই আছে, ওনারা নিজেদেরকে আশিকে রাসূল বলেন। আশিকে রাসূল এটা দাবির বিষয় নয়, এটা প্রমাণের বিষয়। যার মধ্যে সুন্নাত নাই, ও যদি মাইক 500 লাগাইয়াও কয় আমি আশিকে রাসূল, আমরা মানতে রাজি নাই। যার মধ্যে নবীর আদর্শ সুন্নাত আছে, ও যদি বলে না আমি আশিকে রাসূল হইতে পারি নাই, আমরা বলি তুমি আশিকে রাসূল। কেন? আশিকে রাসূল হওয়ার জন্য সুন্নাত দরকার। এই ধরনের কিছু সুন্নাত বিহীন আশিকে রাসূল আমাদের দেশে আছে। ওনারা নবীজিকে খুব ভালোবাসার দাবি করে এবং ভালোবাসতে বাসতে একটা সময় বলে যে আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউযুবিল্লাহ। বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। অথচ ওই ব্যক্তি হয়তো যদি ইবাদত ঠিকমতো করে, আমল করে, তাহলে হয়তো প্রতিদিন সকালবেলায় সূরা হাশরের যেই শেষ 3 আয়াত সকাল সন্ধ্যায় তিলাওয়াত করি, ওই জায়গায় বলে যে আল্লাহই আলিমুল গায়েব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ,
দুনিয়ার কোন সৃষ্টি আলিমুল গায়ব নয়, হোক সে নবী হোক সে ফেরেশতা, আলিমুল গায়ব না। এই জন্য আমার আপনার নবীও জানেন না কিয়ামত কখন হবে। কেন জানেন না? কারণ নবীজি আলিমুল গায়ব নয়। ওই ভাইয়েরা দাবি করে নবীজি আলিমুল গায়ব, আর নবীজি যে আলিমুল গায়ব নয় এই কথা নবীজি নিজেই বলেন। অনেক প্রমাণ দেওয়া যাবে, তবে প্রসিদ্ধ একটা হাদিসের অংশ আপনাদের শোনাই। একটি হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। ওই হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। জিবরিল কেন নাম? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। কেন? কারণ তিনি আসার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসটার আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, কয়েকটি প্রশ্ন করেছেন। নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এই উত্তরের সত্যায়ন করেছেন। এক নাম্বার প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি? এই জবাবটা আমাদের সবার আশা করি জানা আছে। যদি জানা থাকে জবান খুলে একটু জবাব দিবেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবীজি এই 5টি বিষয়ের কথা জবাব দিলেন। 2 নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস? এই প্রশ্নের জবাবও আশা করি আপনাদের জানা আছে। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? কয়টা? ঈমানের ভিত্তি একটা না, ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? এই ঈমানের ভিত্তিগুলো যারা মক্তবে পড়ছে এরাও পড়েছে। আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়েছি, ছুটির আগে আমাদেরকে একসাথে বসায়া অনেক কিছু মুখস্থ করানো হতো। যেইগুলো মুখস্থ করানো হতো এর মধ্যে অন্যতম একটি বিষয় ছিল ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদি ওই জায়গায় 7টি বিষয়ের কথা আছে, 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার কিতাবসমূহের উপর। 4 নাম্বার ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত এনেছি আখিরাতের উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। কয়টা হইল? 7টা। মরার পরে আবার জীবিত হব, বলেন তো দুনিয়ায় না আখিরাতে? 5 নম্বরে বলেছি আখিরাতের উপরে ঈমান আনলাম। তার মানে 7 নাম্বার মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এটার উপরেও ঈমান আনা হয়ে যায় যদি কেউ আখিরাতের উপরে ঈমান আনে। এই জন্য 5 নাম্বারের মধ্যে 7 নাম্বারটাও আছে। এই হিসাবে 2টা মিলে হলো 1, আর বাকি হলো 6। এইবার জবান খুলে বলেন সর্বমোট ঈমানের ভিত্তি হলো কয়টা?
ওই জায়গায় 5 আর এই দুইটা মিলে 1 6। এই 6টা হলো ঈমানের ভিত্তি। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলেন ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি ফাইন লাম তাকুন তারাহু তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা তিনি তোমাকে দেখতেছে। বলেন তো আমরা আল্লাহকে যদি নাও দেখি কিন্তু আল্লাহ আমাদের দেখেন কি দেখেন? আল্লাহ তাআলা দেখেন। এই বিশ্বাসটা মুখে যেমন বললাম, বাস্তবে যদি অন্তরে এই বিশ্বাস লালন করতাম তাইলে আমরা মানুষ আমাদের চরিত্র ফেরেশতার মতো হয়ে যাইত। কিন্তু বাস্তবতা হলো এইটা, আমরা দুনিয়ার মানুষের দেখা ভয় করি, সিসি ক্যামেরার দেখা ভয় করি, আপনজন প্রিয়জনের দেখাকে লজ্জা পাই, ভয় করি, কিন্তু আল্লাহ তাআলার দেখাকে আমরা ওই রকম ভয় পাই না। শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, সর্ব অবস্থায় এই চিন্তা করা দরকার, আমাকে আপনাকে সর্বহালতে যিনি দেখেন তিনি কে। এই চিন্তা করলে গুনাহ করা কঠিন। এই চিন্তা, এই বিশ্বাস থাকলে ইবাদত সুন্দর হবে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? মূল উদ্দেশ্য এটা। আগের 3টার জবাব নবীজি দিয়েছেন। এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তবে জানাটা সমান সমান। এই সমান সমান জানাটা কি? যে কিয়ামত কখন হবে ভাই জিবরিল, এই সময়টা, সুনির্দিষ্ট সময়টা তুমিও যেমন জানো না আমিও জানি না। জিবরাইল আলাইহিস সালাম এরপরে আলামতের ব্যাপারে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 2টা আলামতের কথা বলেছেন। 2টা। 1 নাম্বার, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। মুহাদ্দিসিন একরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো দাসী তার মনিবকে জন্ম দিবে। উদ্দেশ্য হলো যেই মা সন্তানকে নিঃস্বার্থভাবে গর্ভধারণ করবে, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে সন্তানকে প্রসব করবে, একেবারে নিঃস্বার্থভাবে 2টা বছর তাকে দুধ পান করাবে, যেই সন্তানের আনন্দ মায়ের আনন্দের কারণ হবে, যেই সন্তানের কষ্ট মায়ের কষ্টের কারণ হবে, জীবনের একটা সময় ওই সন্তান ওই মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। এজন্য মায়ের সাথে অসৎ আচরণ এটা কিয়ামতের আলামত। খবরদার, আমাদের মা যদি বৃদ্ধ হয়ে যায় আমরা তাকে বোঝা মনে করব না। সময়ের সাথে সাথে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বাড়তেছে, তার মানে কি বোঝা যায়? মা বাবার প্রতি সন্তানদের অনীহা বাড়তেছে আর কিয়ামত কাছে আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, তবে মা বাবার নাফরমানি, মা বাবার সাথে অসৎ আচরণ এমন এক পাপ, এই পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বিলম্ব করেন না, বরং দুনিয়ায় থাকা অবস্থায় এই পাপের শাস্তি আল্লাহ দেওয়া শুরু করে। দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে মা বাবার সাথে যদি কেউ অসৎ আচরণ করে। এই হাদিসের অংশগুলো বলার উদ্দেশ্য হলো এইটা, যে কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেক আলামত জানায় দিয়েছেন। সব আলামত একসাথে এক মজলিসে বলা সম্ভব নয়, তবে আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, সাথে সাথে এই কথাও বলেছেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয় আমরা জানবো, শুনবো। এই 6 বিষয়ের শিক্ষার আলোকে আমাদের জীবন সাজাবো কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। ইলমের উৎস, মূল উৎস কোরআন আর হাদিস। বাকি যা আছে ইজমা কিয়াস এগুলোর আলোকেই হয়। এজন্য মূল কি? কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, এটা ইলমের মূল উৎস। এই যে ইলম আল্লাহ উঠায় নিবে আর ইলমের উৎস কোরআন হাদিস। এই কারণে ছোটবেলায় আমরা গল্প শুনতাম, মুরব্বীরা বলতো জানো কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। কথাটা বলতো কি কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, কিন্তু না, কোরআনও থাকবে হাদিসও থাকবে, ইলম উঠায় নিয়ে যাবে, এটা কেমন কথা? গ্রামের মানুষেরা তখন বলতো যে আল্লাহ তাআলা এক রাত্রিতে সারা পৃথিবীর কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে, আবার সারা পৃথিবীর হাফেজ আলেমরা কোরআন ভুলে যাবে, ইলম ভুলে যাবে, কোরআনেও থাকবে না, মানুষের মধ্যেও থাকবে না। এইভাবে এক রাত্রিতে হঠাৎ করে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে। কিন্তু নবীজি জানায় দেন না না, কোরআন হাদিস বা ইলম উঠিয়ে আল্লাহ এইভাবে নিবেন না। কোরআন লেখায় থাকবে, হাদিস লেখায় থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা বাইন্ডিং আরো চকচকা ঝকঝকা হবে। এখনকার কোরআন শরীফগুলো কত সুন্দর, ভালো কাগজে বাইন্ডিং ভালো, প্রিন্টিং ভালো, লেখা চকচকা ঝকঝকা। বাজারে অনেক কোরআন পাওয়া যায় যেগুলো 4 কালারের, তাই কালার কোডেড কোরআন। তার মানে আপনি কায়দাগুলো মনে রাখতে পারেন না, যে কোনটা ইকফা, কোনটা এজহার, কোনটা ইদগাম, কোনটা ওয়াজিব গুন্না, কোনটা বা গুন্না, কোনটা বে গুন্না। এত কিছু মুখস্থ রাখা কঠিন। ইকফার হরফ 15টা মুখস্থ রাখা কঠিন। তা কালার কোডেড কোরআন কি বলে? যেই জায়গায় দেখবেন সবুজ কালার বুঝবেন এই জায়গায় ইকফা গুন্না। আপনি ইকফার হরফ 15টা মনে রাখতে পারতেছেন না, সবুজ কালার দেখলে কি বুঝলেন? ইকফা, একটু গুন্না করে পড়তে হবে। ওয়াজিব গুন্না বলে ওইটা হলুদ কালার, আরেকটা বলে ওইটা একটু সবুজ কালার, আরেকটা ইদগামে বাগুন্না বলে এটা নীল কালার। নীল কালার দেখলেই বুঝবেন যে হ্যাঁ এটা ইদগামে বাগুন্না। তাহলে কত সুন্দর ছাপা, সুন্দর হয়েছে, চকচকা ঝকঝকা হয়েছে। অথচ আফসোসের বিষয় কোরআনের তিলাওয়াত আগের চাইতে বাড়ছে না কমছে? তিলাওয়াত বাড়ছে, কমছে? আগে যেই তিলাওয়াত হতো প্রত্যেক ঘরে ঘরে ফজরের পর, তিলাওয়াত নাই, আমল তো নাই, তিলাওয়াত নাই। অনেক ক্ষেত্রে কোরআনের প্রতি যেই আজমত মোহব্বত সেটাও নাই। অনেক জায়গায় দেখবেন কোরআন সবচেয়ে অবহেলার জিনিস। বাড়িতে রাইখা দিছে বছরের পর বছর, উই পোকায় কাইটা দিছে কোরআন শরীফ। চিন্তা করে এই কোরআন যদি ঘরে রাখি, গজব যদি আসে, দৌড়াইয়া নিয়ে আসে মসজিদে ইমাম সাহেব, হুজুর 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 ধরেন ধরেন। হুজুর তো মনে করে কি না হাদিয়া দিচ্ছে আমারে, খুইলা দেখে যে ছেঁড়া কোরআন শরীফগুলা পলিথিনে এনে রাখছে। হুজুর কোরআন শরীফ বাসার মধ্যে ছিল, উইতে কাইটা দিছে, এখন কি করব তা তো জানি না, আপনার কাছে দিয়ে গেলাম, আপনি যা করার করেন। আছে না নাই? আমলও নাই, তিলাওয়াতও নাই, মুহাব্বতও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কোরআন লেখায় থাকবে, হাদিস লেখায় থাকবে,
কিন্তু ইলম কিভাবে আল্লাহ উঠায় নিবে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। আর এক বর্ণনায় আসছে ينتزعه من العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআন এক রাত্রিতে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না গোটা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রিতে মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিসরা এক রাত্রিতে হাদিস ভুলে যাবে, এমনটাও হবে না। আল্লাহ তাআলা এক রাত্রিতে কোরআন হাদিসের লেখা সব উঠায় নেবে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবে। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, তবে ওই রকম আলেম এক সময় থাকবে না যারা কোরআন পড়বে, কোরআন পড়াবে, যারা দ্বীনের উপরে আমল করবে, কোরআন বোঝানোর মতো মানুষ থাকবে না। এই অবস্থা যখন হবে, এটা কিয়ামতের আগে হবে। আর এটা কেমনে হবে? বলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে যেই সমস্ত আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, বলে তারা যেই দায়িত্বে ছিল, যেই পদে ছিল, দায়িত্বের জায়গা আর পদের জায়গা ঠিকই পূর্ণ হয়েছে, কিন্তু যারা চলে গেছে তাদের মতো ইলম, আমল আর তাকওয়ার জায়গাটা পূর্ণ হয়নি। যারা চলে গেছে তাদের অবস্থান এই জায়গায় ছিল, যারা আছে তারাও যোগ্য, তাদের অবস্থান এই জায়গায়। এখন যারা আছে এরা চলে যাবে, এরপরে যারা আসবে তাদের অবস্থান এই জায়গায়। তার মানে সময়ের সাথে সাথে এটা ডাউন হবে। একটা সময় এই অবস্থাটা শূন্যের কাতারে পৌঁছায়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। ওই জাহেলদের কাছে মানুষেরা ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেল ফতোয়া প্রদান করবে। নবীজি বলেন, ফতোয়া প্রদানকারী আর ফতোয়া জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এক নম্বর কিয়ামতের আলামত, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম উঠায় নেবেন। ইলম আল্লাহ কিভাবে উঠাবে? বলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এখন আমাদের করণীয় কি? এক নম্বর কাজ, যেই সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ায় আছেন তাদের জন্য নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা। তিন নাম্বার, এই আলেম তৈরির ফ্যাক্টরি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসাগুলোর প্রতি সর্বোচ্চ সহনশীল এবং মহব্বত প্রদর্শন করা। শুনেন, আমরা মাদ্রাসা উলামায়ে কেরামকে যতই দুশ্মন ভাবি না কেন, আমি আপনি দুশ্মন ভাবতে পারি, কিন্তু এই মাদ্রাসা উলামায়ে কেরাম আমাদের জন্য সবচাইতে বড় কল্যাণকামী। কেন? মাদ্রাসা থাকবে, ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা থাকবে তো আলেম বের হবে, আলেম বের হবে তো আল্লাহ আলেমের মাধ্যমে ইলমের হেফাজত করবে, ইলমের হেফাজত আলেমদের মাধ্যমে হবে তো আল্লাহ কিয়ামতকে দূরে সরায় রাখবে। ঠিক কিনা বলেন? এই কিয়ামত ত্বরান্বিত না হওয়ার পেছনে, কিয়ামত না আসার পেছনে অবদান এই উলামায়ে কেরামের। কেননা তারা ইলম অর্জন করে ইলম হেফাজতের দায়িত্ব নিয়েছেন বিধায় কিয়ামত আমাদের থেকে এখনো দূরে আছে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলেন যে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে। পৃথিবীতে বড় বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে সংঘটিত হচ্ছে, আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সামনে রয়েছে। ভূতত্ত্ববিদরা বলতেছে, এখন এই ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণটা কি? তারা যেই কারণ বলে যে আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি, এই উপরিভাগ বা স্থলভাগ এটা একসাথে সংযুক্ত নয়, এটা এক একটা খণ্ডে খণ্ডে বিভক্ত।
সুবিশাল এই এক একটা খণ্ডকে বলা হয় এক একটা প্লেট, টেকটনিক প্লেট। কি প্লেট বলে? মনিটরের আওয়াজ ছাড়েন তো, রিভার্ব দেন, আছে উনি আওয়াজটা আরও ছাড়েন, ইজি করেন, আরও ছাড়েন। আপনার যে সেটিং, এর জন্য এই মাইক্রোফোন চলবে না, 3402টা মাইক্রোফোন কিনবেন, ব্যবসা তাইলে ভালো হবে, নইলে এরকম করলে বদনাম হয়ে যাবে। মাইক্রোফোনগুলো স্ট্যান্ডার্ড করবেন, তাইলে এই সেটিংগুলো আওয়াজ টানতে পারবে। জিনিস তো ভালো, হাই ক্লাসের জিনিস। তাহলে এই কুমান, এই যে সিকিউরিটি, এটা কুমান দিলে কুমান, ক্যান কুমান, আওয়াজ নেট অ্যান্ড ক্লিন করেন, মাইকের মতো পরিষ্কার হবে, আওয়াজ টন করবে। আর ভলিউম দেন। নবীজি 2 নম্বরে বলেন জালজালা বেড়ে যাবে, জালজালা, ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদরা বলে আওয়াজ ক্লিয়ার করেন, আর ওই যে কিস কিস করে না লাস্টে, ওইটা বাদ দেন, ডিলে বাদ দেন, হ্যাঁ রিভার্ব দেন, রিভার্ব, আওয়াজ টন করেন। হ্যাঁ, টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প বাড়ে, এটা বিজ্ঞান বলতেছে। এখন টেকটনিক প্লেট নড়ে কেন, নড়ার কারণটা কি? এই কারণ যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা বলবে জলবায়ু পরিবর্তনের কারণে এটা হয়। কিন্তু বাস্তবতা কি? ভূমিকম্পে কেন জমিন কম্পিত হয়, প্রকম্পিত হয়, এর কারণটা স্বয়ং আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আমাদের জানায় দেন। আল্লাহ তাআলা বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন জলে, স্থলে, পানিতে কিবা স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয়, সব মানুষের হাতের কামাই। তার মানে আমাদের কারণে এটা হয়। ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পানিতে কি হয়, জলোচ্ছ্বাস, সিডর, আয়লা, লায়লা, এগুলো হয়। এগুলো হওয়ার কারণ কি বলে? মানুষের পাপ, পাপের কারণে এগুলো হয়। আল্লাহ তাআলা এরপরে বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পাপের কারণে এই ভূমিকম্প হয়, পাপের কারণে জলোচ্ছ্বাস হয়, সুনামি হয়, সিডর হয়, লায়লা হয়, আয়লা হয়, এগুলো পাপের কারণে হয়। তবে যেই পরিমাণ পাপ আমরা করি, ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ দেন না। আমাদের কৃত সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদেরকে আস্বাদন করান। তাহলে ভূমিকম্প এটা একটা শাস্তি, হওয়ার কারণ হলো পাপ। তাহলে বলেন ভূমিকম্প কেন হয়? পাপের কারণে। জোরে বলেন কোন কারণে? ভূমিধস কেন হয়? সিডর কেন হয়? আয়লা, লায়লা, জলোচ্ছ্বাস কেন হয়? তাহলে পাপের কারণে হয়। আমরা যেই পরিমাণ পাপ করি, আল্লাহ তাআলা ওই পরিমাণ পাপের শাস্তি আমাদের দেন না, বরং আল্লাহই বলেন সামান্য পাপের স্বাদ আল্লাহ সাধন করান। এতেই যদি দুনিয়ার এই পরিস্থিতি হয়, আর যদি সমস্ত পাপের শাস্তি দুনিয়ায় হইতো, সকাল সন্ধ্যা গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। এখন পাপের কারণে শাস্তি দেন। এখন এই শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে, যাতে করে তারা ফিরে আসে। কিসের থেকে? বলে পাপের থেকে। ছাত্র যখন অন্যায় করে ওস্তাদ শাস্তি দেয়, সন্তান যখন অন্যায় করে বাবা শাস্তি দেয়। শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? কারণ হলো অপরাধ। উদ্দেশ্য কি? যেন ভবিষ্যতে এই অপরাধ আর না করে। কিন্তু দেখা গেল শাস্তি দেওয়ার পর 2-4-5 দিন পরে ছাত্র ওই অন্যায় করতেছে, আবার সন্তানও ওই অন্যায় করতেছে আবার। বলেন তো এইবার বাবা কিবা ওস্তাদ আবার যদি শাস্তি দেয়, প্রথমবারের তুলনায় শাস্তির মাত্রা বেশি হবে না কম হবে? তাহলে আল্লাহ তাআলা ভূমিকম্প কেন দিলেন? এই যে নভেম্বর মাসের লাস্টের দিকে আমাদের দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। বিশেষ করে যারা শহরে ছিল তারা টের পাইছে, ঢাকা যারা ছিল তারা বুঝতে পারছে ভূমিকম্পের মাত্রাটা কেমন।
তারা বুঝতে পেরেছে, কিন্তু মানুষের অন্তর প্রকম্পিত হয়ে গেছে, ভয়ে ঘর থেকে বের হয়ে আসছে। কেমন যেন মনে হচ্ছিল এখনই বিল্ডিং বুকের উপরে চাপা পড়বে। এখন এই ভূমিকম্প কেন হলো? পাপের কারণে। আমাদের সমাজে যেই পাপগুলো সংগঠিত হয়, বলেন তো ভূমিকম্পের কারণে পাপগুলো কমছে নাকি? কমছে? মসজিদে ফজরের নামাজে মুসল্লি বাড়ছে মনে হয়, চার দোকানের আড্ডা এখন আর নাই, এলাকার কেউ এখন আর মদ গাঁজা এসব খায় না, খায়? তাইলে মনে হয় সুদখোররা সুদ খাওয়া বাদ দিছে, ওটাও খায়। তাইলে মনে হয় এখন আর ঘুষ আদান প্রদান হয় না, তাইলে মনে হয় এখন মানুষের উপরে মানুষ আর জুলুম করে না। তার মানে কি হলো? আল্লাহ তাআলা যেই সমস্ত পাপের কারণে শাস্তি দিলেন, উদ্দেশ্য ছিল যেন পাপগুলো থেকে ফিরে আসি। আপনারাই বলতেছেন 5.7 মাত্রার ভূমিকম্পের পর কোনো কিছুই পরিবর্তন হয় নাই। ওই যে লোহার সেই আওয়াজ, কামার যখন লোহারে পিটায়, লোহা কেমন যেন বলে, কামার আমাকে পিটাইয়ে তুমি লোহা বানাও, দা বানাও, কুড়াল বানাও, কোদাল বানাও, খুন্তা বানাও, শাবল বানাও, যা বানাও বানাও, আমি লোহাই থাকবো, আমারে স্বর্ণ বানাতে পারবে না। আমাদের অবস্থাও এরকম। 5.7 মাত্রার ভূমিকম্প, বিল্ডিং গুলো কেঁপে উঠছে, মানুষের ভয়ে অন্তর কেঁপে উঠছে। যেই ঘরকে মানুষ নিরাপদ মনে করে, ভূমিকম্পের ভয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে। কিন্তু আফসোস, যেই উদ্দেশ্যে এই ভূমিকম্প, পাপ থেকে ফেরা, এটা যেহেতু হয় নাই, সেহেতু সামনে যদি ভূমিকম্প হয়, বলেন তো এইবারের চাইতে মাত্রা বেশি হবে না কম হবে? এখন আমাদের কাজ কি? বলে পাপ ছাড়তে হবে। বলতে পারেন হুজুর, আমরা যদি এই এলাকার মানুষেরা পাপ ছেড়ে দেই, তাইলে কি গোটা পৃথিবীর ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? না না, আমরা যদি কিছু মানুষ ছাড়ি, বন্ধ হবে না। কারণ যখন পাপের আধিক্যতা লাভ করবে, পাপ যখন অতি বেশি হবে, তখন আল্লাহ তাআলা যদি ওই পাপের কারণে কোনো শাস্তি দেয়, যারা পাপ করছে তারাও মরবে, যারা করে নাই তারাও মরবে। তবে যারা পাপ করে নাই তাদের জন্য সুযোগ এইটা, আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি পাপ থেকে বেঁচেছিলাম, আমার অধীনস্থদেরকে বাঁচাইছিলাম, সমাজের মানুষকে পাপ থেকে ফেরার জন্য নসিহত করেছিলাম, চেষ্টা করেছিলাম, হয়তো এই কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যেতে পারে। তাহলে নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ভূমিকম্প ঘন ঘন হবে। আর ভূতত্ত্ববিদরা বলে, বিশেষ করে 21 শতাব্দীতে ভূমিকম্পের মাত্রা বাড়ছে। নিকট সময়গুলোতে বড় বড় ভূমিকম্প সংঘটিত হচ্ছে, ভবিষ্যতে আরো ভূমিকম্প হওয়ার সংঘটিত আছে, সম্ভাবনা আছে। তারপরে আমার আপনার নবীজি 1500 বছর আগে যেই আলামতের কথা বলেছেন, ওই আলামত আমাদের সামনে সময়ের সাথে সাথে সুস্পষ্ট হয়ে যাচ্ছে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে 1 ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠায় নেবেন আল্লাহ। বরকত এমন এক জিনিস দেখা যায় না, তবে যেই জিনিসে বরকত নাই ওইটা দিয়া কল্যাণ হাসিল করা যায় না। একজনের 1,00,000 টাকা কিন্তু বরকতহীন, আর একজনের 10,000 টাকা কিন্তু বরকতওয়ালা। ওই 1,00,000 টাকা দিয়ে সে যে উপকার লাভ করতে পারবে, ওই বরকতওয়ালা 10,000 টাকা দিয়ে
বরকতহীন লক্ষ টাকার চাইতে বেশি উপকৃত হওয়া যাবে। বরকত দেখা যায় না, কিন্তু জীবনের সব কিছুর মধ্যে বরকত দরকার। শুধু টাকা পয়সায় বরকত থাকলে হবে না, এই হায়াতেও বরকত দরকার। হায়াতের বরকত কিভাবে অর্জিত হবে? বলে হায়াতের বরকত অর্জিত হয় নেক আমলের মাধ্যমে, গুনাহ ছাড়ার মাধ্যমে, অহেতুক কাজ ছাড়ার মাধ্যমে। আর যদি গুনাহ অহেতুক কাজে হায়াত ব্যয় করা হয়, ওই হায়াতটা বরকত শূন্য হয়ে যায়, এটা দ্রুততার সাথে শেষ হয়ে যায়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন, সময় এটা হলো এমন এক জিনিস, মানুষ নেক আমলের মাধ্যমে সময়কে প্রলম্বিত করে ফেলতে পারে, আবার অহেতুক আর গুনার কাজের মাধ্যমে সময়কে মানুষ সংকুচিত করে ফেলে। তার মানে অনেক সময় চলে যায় কিন্তু কাজ হয় না। আর যদি বরকত হয়, দেখা যাবে সময় অল্প কিন্তু কাজ হইছে অনেক। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এটা একটা রাবার। রাবার চিনেন আপনারা? রাবার এটা 10 ইঞ্চি ধরেন রাবারটা। আমি যদি টান দেই, ভালো রাবার 100 ইঞ্চি হয়ে যাবে। এখন রাবারটা টান দেওয়ার পরে যখন 100 ইঞ্চি হবে, বলেন তো এইটা স্বর্ণ হবে না রূপা হবে? কি হবে বলেন তো? রাবারই থাকবে, তাই না? টান দিলে 100 ইঞ্চি হবে, তখনও রাবার থাকবে। সাইডা দিলাম 10 ইঞ্চি, তখনও রাবার। সময়টা এইরকম, টান দিয়া এটারে যদি বলায় ফেলতে পারি, লম্বা করতে পারি, ওটাও সময়। আবার সাইডা দিলাম, ওটাও সময়। এখন সময় লম্বা হবে কখন? বলে নেক আমল করলে। আর সময় সংকুচিত হবে কখন? বলে অহেতুক আর গুনার কাজ করলে। যেমন আমরা যখন কোনো নেক আমল করি, ভালো কাজ করি, দেখবেন মনে হয় সময় ধীরে ধীরে যায়, সময় কেমন যেন শেষই হয় না। ইমাম সাহেব যদি ফজরের নামাজে 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগায়, 5 মিনিট যদি বেশি লাগে, ওই দিন মুসল্লিদের সবার মোটামুটি কাশির রোগ হয়ে যায়, ঠিক না? দেখবেন অনেকে আছে মসজিদে আসবে সবার লাস্টে, জুমার দিন ইমাম সাহেব নামাজ পড়ানো শেষ, বাম দিকে সালাম ফিরাইছে। এইবার সালাম ফেরানোর পরে কিছু মুসল্লি আছে আর ডান দিকে সালাম ফেরানোর পরে, বাম দিকে সালাম ফেরানোর পরে মুখটার সামনে আনে না, বাম দিক দিয়ে ঘুরেই মসজিদ থেকে বের হয়ে যায়। আছে না নাই? 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে 5টা মিনিট ছিল, ওর মনে হয় 5 ঘন্টা বসা ছিল মসজিদে। কিন্তু মসজিদ থেকে যখন বের হয়, চায়ের দোকানে যখন আড্ডা দেয়, 5 ঘন্টা পার হয়ে যায় মুহূর্তের মধ্যে, টেরও পায় না, ঠিক কিনা? এই যে রোজার মাস আসতেছে সামনে, আমরা অনেক বলে কয়ে হাতে পায়ে ধরে মানুষদেরকে একটু কোরআন তিলাওয়াত বেশি বেশি করতে বলি। অনেক সময় অনেক যুবক ভাইরাও কোরআন তিলাওয়াত করতে বসে রমজান মাসে, মুরব্বীরাও বসে, কিন্তু জোহরের পরে কোরআনটা নিয়ে বসছে, 3 মিনিট পরে তার কোরআন পড়া শেষ, কোরআন তাকে রাখছে। কি হয়েছে? 3 মিনিট মাত্র কোরআন পড়লা, তুমি তো কয়েক লাইনও পড়তে পারো না। বলো হুজুর মাজা ব্যথায়, হুজুর চোখ ব্যথায়, একভাবে তাকায় থাকতে পারি না, হুজুর চোখে যে ব্যথা, মাজা গিরা হাত সব ব্যথায়। এবার মসজিদ থেকে বাইর হইয়া কোরআন শরীফ বন্ধ কইরা মোবাইল শরীফ ওপেন করছে, ফেসবুক শরীফ, ইন্টারনেট শরীফ, ইউটিউব শরীফ। যখন এই তিলাওয়াত চলতেছে, মোবাইল এক নজরে তাকায় আছে স্ক্রিনের দিকে, ততক্ষণ পর্যন্ত মোবাইল শরীফ বন্ধ হয় না যতক্ষণ না চার্জ শরীফ আর ইন্টারনেট শরীফ শেষ না হয়। এই সময় তো তোমার চোখ ব্যথায় না, এই সময় তো তোমার মাজা ব্যথায় না, কিন্তু মসজিদে যদি তারাবির নামাজে হাফেজ একটু ধীরে ধীরে পড়ে, গিরা ঠ্যাং মাজা সব ব্যথা হয়ে যায়। তার মানে কি বুঝলাম? নেকের কাজ যখন আমরা করি, আমার ব্রেনও বলে সময়টা কেমন যেন ধীরে ধীরে যায়। আর গুনার কাজ যখন করা হয়, চার দোকানে আড্ডা দেওয়া হয়, মোবাইল টেপা হয়, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। এই যে দ্রুততার সাথে যে সময়গুলো চলে গেল, এই সময়গুলো বরকত শূন্য, কোনো কাজ হয় নাই। 5 ঘন্টা মোবাইল টিপছে, জিজ্ঞেস করেন আখেরাতের কি ফায়দা হয়েছে? জিজ্ঞেস করেন দুনিয়ার কোন বৈধ ফায়দা হয়েছে? কোনো ফায়দা হয় নাই। 4 দোকানে পয়সা রাজনৈতিক আলাপ কইরা ঘন্টার পর ঘন্টা শেষ,
ওনারা জিজ্ঞাসা করেন যে 3 ঘন্টা 4 দোকানে বসে আড্ডা দিলেন, আমারে বলেন যে আখিরাতের একটা লাভ আপনার কি হয়েছে, দেখাইতে পারবে না। তার মানে এই সময়টা ব্যয় হয়েছে গোনা আর অহেতুক কাজে, ওটা বরকত শূন্য মুহূর্তের মধ্যে চলে গেছে। অথচ এই হায়াত অন্যতম দামি এক সম্পদ, দামি এক নেয়ামত। হায়াত কত দাম, কত বড় নেয়ামত, কত দামি এক সম্পদ, এটা এখন বুঝতেছি না, বুঝবো মরার পর, করার কিছু থাকবে না। যারা এই দুনিয়াতে হায়াত নষ্ট করেছে, গুনার কাজে, অহেতুক কাজে, পাপাচারে লিপ্ত হয়েছে, এই মানুষগুলো মারা যাবার পর হায়াতের মূল্য বুঝতে পারে, কিন্তু করার কিছু থাকে না। মানুষ মারা যাবার পরে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বলে কিন্তু দুনিয়ার মানুষ তার কথা শুনে না। যদি শুনতে পারত তাইলে ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। কিন্তু কথা যে বলে সত্য, আমরা শুনি না, কিন্তু শোনে কে? যেই মানুষগুলো এই দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল কিন্তু দান সাদকা করে নাই, হায়াত পেয়েছিল কিন্তু নেকের কাজ করে নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো বলে, ও রব, যদি একটু অবকাশ দেওয়া হইতো, তার মানে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, একটু হায়াত যদি দিতেন, গত হায়াতে আমি তো নেকের কাজ করতে পারি নাই, দান সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু যাবার সুযোগ দিতেন, ও রব, আমাকে যে সম্পদ দিয়েছিলেন ওই সম্পদ থেকে আমি সাদকা করতাম, ও রব, নেকের কাজ করতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলুন তো, যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে একটু হায়াত কামনা করুক না কেন, একটু সময় চাক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ড সুযোগ তাকে দুনিয়ায় আসার জন্য দিবেন নাকি? যেই হায়াত চেয়ে আল্লাহ তাআলার কাছে এত কামনা, বলেন তো সেই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার মানে এই 2-4 জন মনে হয় বাইসে আছে, আর সব মরা। হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সামনের থেকে জোরে দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, বুঝলাম যে আপনারা তাজা আছেন, এখন বিশ্বাস হয়েছে। যেই হায়াত কামনা করে মানুষ মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই হায়াত নাই কার কার? একটু হাত উঁচু করেন। সবার আছে না? আসেনি সবার? মুখ দিয়া কন্যা আছে? আচ্ছা, মাথা নাড়ান কেন? মুখ দিয়া কন। হায়াত আছে, কিন্তু আফসোস এই হায়াতের দাম আমরা বুঝতে পারতেছি না। মানুষের কাছে যখন সম্পদ থাকে, সম্পদের মূল্যায়ন করে না। মানুষের কাছে যখন সুস্থ থাকে, তখন এই সুস্থতার কদর করে না, অসুস্থ হইলে সুস্থতার কদর করে। অথচ নবীজি বলেন, তোমরা যখন অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। হায়াত শেষ হওয়ার আগে আমাদের হায়াতের কদর করা দরকার। সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে যদি কারো হায়াত শেষ হয়ে যায়, একটা সেকেন্ড হায়াত কেনা যাবে? যদি আল্লাহ বাঁচায় রাখে, 100 কোটি টাকার মালিক হয়তো হওয়া যাবে, কিন্তু কারো যদি হায়াত ফুরিয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়েও একটা সেকেন্ড কেনা যাবে? এখন বলেন, টাকা পয়সার দাম বেশি না হায়াতের দাম বেশি? আচ্ছা, টাকা পয়সা ব্যয় করার সময় আপনারা কেউ মনে হয় চিন্তা ভাবনা করেন না, যেমনি খুশি সামনে ব্যয় করেন, না হিসাব করে ব্যয় করেন? হায়াত টাকার চাইতে দাম বেশি, টাকা হিসাব করে ব্যয় করি আমরা। অথচ যেই রব টাকা দিছে, ওই রবের ঘরে দান করার সময় 15 বার ভাবি। যে চায় তার জিহ্বা শুকায় যায় চাইতে চাইতে, এরপরেও ওই রবের টাকা রবের ঘরে দিতে চিন্তা করি। অথচ ওই টাকার চাইতে দামি সম্পদ হায়াত, এটা ব্যয় করার সময় আমরা ভাবি না। এজন্য আমাদের কি উচিত? উচিত হলো হায়াতটাকে হিসাব করে ব্যয় করা, যে আমি আমার এই হায়াত কোথায় কতটুকু সময় ব্যয় করতেছি। এই হায়াত আমি এই জায়গায় যদি লাগাই, তাইলে আমার আখেরাতের কি লাভ আছে?
কমপক্ষে দুনিয়ার বৈধ কি লাভ আছে? আমি মোবাইল টিপবো, অসুবিধা নাই, টেবার পরে হিসাব করতে হবে যে 1 ঘন্টা ফেসবুক টিপা আমি আখেরাতের কি পাইলাম, আমি 1 ঘন্টা ইউটিউবে ঢুইকা আখেরাতের কি পাইলাম। যদি আপনি সময় ব্যয় করার মাধ্যমে আখেরাতের লাভ অথবা দুনিয়ার বৈধ কোনো লাভ পান, তাহলে ওই সময় যথাযথ জায়গায় ব্যয় হয়েছে। আর যদি এই দুইটার একটাও না হয়, তাহলে বুঝতে হবে ওই সময়টা ব্যয় হয়েছে, এটা লস প্রজেক্ট। ওইটা কি প্রজেক্ট? লস প্রজেক্ট। ওই হায়াতের জন্য আল্লাহ না করুক ভবিষ্যতে পস্তাতে হবে। তাহলে হায়াত আমরা বরকতময় করার জন্য ভালো কাজ, নেক কাজে সময় অতিবাহিত করব কোন ইনশাআল্লাহ। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাদহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এই জায়গায় মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনার মধ্যে বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না দাজ্জালের আগমন হবে। তার মানে দাজ্জালের আগমন হবে, এরপরে কিয়ামত হবে। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল। এই জন্য এই উম্মত যেন ওই ফিতনার মুখোমুখি হলে ওই ফিতনা থেকে যেন বাঁচতে পারে, চিনতে পারে। এই জন্য উম্মতকে নবীজি আমল শিখায়া দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল হলো সূরা কাহাফ জুমার দিন তিলাওয়াত করা। জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত। অনেকের অবস্থা এমন হয়তো এই জায়গায় থাকতে পারে যে হুজুর সূরা কাহাফ পড়বো কতটুক? তা সূরা কাহাফ হাফেজি কোরআন শরীফের 12 পৃষ্ঠার মতো। অনেকের অবস্থা হয়তো এরকম, গোটা জীবনে 12 পৃষ্ঠা কোরআন শরীফই পড়ে নাই। এখন হুজুর আপনি প্রতি শুক্রবারে আমারে 12 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে কইতেছেন, আমি তো গোটা হায়াতেই 12 পৃষ্ঠা পড়িনি, পারি না পড়তে। এরকম অনেক লোক আছে না নাই? অনেক লোক আছে। আপনার জন্য সুযোগ আছে, 10 আয়াতের আমল করেন। আর এক বর্ণনায় নবীজি বলেন, জুমার দিন 10 আয়াত যে মুখস্থ করবে, জুমার দিন এই 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কয় আয়াত? জোরে বলেন, কয় আয়াত? 10 আয়াত। এই 10 আয়াত তিলাওয়াত করেন। এখন হয়তো অনেকে বলবে যে হুজুর, যে আমি তো এই 10 আয়াতও পড়তে পারি না। আচ্ছা, আপনি তো নামাজ পড়েন, আপনার মসজিদের ইমাম সাহেব যিনি, ওনাকে যদি আপনি জুমার দিন বলেন, হুজুর এই যে সূরা কাহাফের 10 আয়াতের আমল যে করব, আমি তো কোরআন শরীফ দেখাই পড়তে পারি না, আপনি একটু কাজ করেন না, আমাদের এই 10 আয়াত একটু তিলাওয়াত করে শোনায় দেন না। বলেন তো, আমরা ইমাম সাহেবের বেতন বাড়াই আর না বাড়াই, যদি বলি ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি বলবে যে না আমি এই 10 আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারুম না, বেতন বাড়ান না কেন? এই কথা কি বলবে? জোরে বলেন, বলবে? বলবে না। কিন্তু অবস্থাটা কি? আমরা বলি না। যদি বলি, উনি স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে 10 আয়াত তিলাওয়াত করে তো শোনাবে, আরো মনে মনে খুশি হবে যে না আমার মুসল্লিদের আমলের প্রতি আগ্রহ আছে। অথবা প্রত্যেকের কাছে এখন যেই মোবাইল, ওই বাটন বলেন আর টাচ বলেন, সবগুলার মধ্যেই মোটামুটি রেকর্ডিং থাকে। আপনি আপনার ইমাম সাহেবের কাছ থেকে ওই 10 আয়াত রেকর্ডিং করে নিয়ে যান, দিনের মধ্যে 100 বার শুনেন ওই 10 আয়াত। শুনতে শুনতে দেখা যাবে কয়েক সপ্তাহ পরে ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে গেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের আগ্রহ নাই, আমাদের আগ্রহ নাই। এখন আসেন, এই আমল করব তো জুমাবার থেকে ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বুজুর্গানে দিন এই আমলটাকে এতটা জরুরি মনে করতে বলেছেন, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, খাবার পানিবিহীন একটা মানুষ চিকিৎসা বিজ্ঞান বলে 22 দিন পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাস নেওয়া বা ছাড়া ছাড়া বলেন তো 22 দিন নয় 22 মিনিট বেঁচে থাকার চ্যালেঞ্জ কি? সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট শেষ যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এই শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, আমরা সূরা কাহাফের আমল কমপক্ষে ওই 10 আয়াতের ওই রকম জরুরি বানাবো ইনশাআল্লাহ।
বুজুর্গানে দিন বলেন, দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আগমনের আগে অনেক ফিতনা আসবে, ওইগুলাও বড় বড় ফিতনা। অধিকাংশ ফিতনা আসে খুব সুরতে। ফিতনার অবস্থা হলো এরকম, একটা প্রবাদ আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ফিতনা উপরে দেখতে সুন্দর কিন্তু ভিতরে ভয়ঙ্কর। এখন চোখ দিয়ে তো আমরা সুন্দর দেখি, কিন্তু ভেতরের ভয়ঙ্কর দেখার জন্য দিলের চোখ দরকার। বুজুর্গানে দিন বলেন, যারা এই সূরা কাহাফের আমল যথারীতি করবে, ফিতনা আসবে, কিন্তু আল্লাহ তাআলা ওই আমলকারীর চর্মচক্ষুর সাথে সাথে দিলের চোখ খুলে দিবে। উপরে চকচক করলেও ও দিলের চোখ দিয়া দেখা বুঝবে এটা ভেতরে সদরঘাট, এটা আসলে ওই সূরাতের নয়, বরং এটা আমার ঈমানের জন্য ক্ষতিকর। দিলের চোখ আল্লাহ খুলে দিবে। আমল করব তো ইনশাআল্লাহ। মাত্র 10 আয়াত, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাল হারাজ ওয়া হুয়াল কাতলুল কতল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না হারজ না বাড়বে। হারজ হত্যাকাণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পর সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা হারজ নয়। হারজ কি? প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, তার মানে হারজ কাফের কর্তৃক মুসলমানদের হত্যা, মুসলমান কর্তৃক কাফেরদের হত্যা, এমনটা নয়, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এই পৃথিবীতে যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, বিপরীতে যদি হিসাব করা হয়, দেখা যাবে মুসলমান মুসলমানকে হত্যা করতেছে, এর সংখ্যা হবে মিনিমাম 1000। তাইলে বলেন, কাফেররা মুসলমান হত্যা বেশি করে না মুসলমানেরা? আমরা নিজেরা হত্যা করি বেশি। ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা। এমনও হত্যাকাণ্ড ঘটে, বলে দোকানদার 2 টাকা পাইতো, বাকি চাইছে। কেন চাইলো? প্রেস্টিজে লাগছে, ক্ষমতা আছে, এই কারণে ওই দোকানদার যে পাওনাদার তারে হত্যা করে ফেলছে। তাহলে চিন্তা করে দেখেন হত্যা কি পরিমাণ বাড়তেছে। নবীজি এক বর্ণনায় বলেন, কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত বাড়বে যে হত্যা যাকে করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা হত্যা করলাম। সেই জামানা চলতেছে। সেই জামানা কি চলতেছে? প্রতিনিয়ত হত্যাকাণ্ড হচ্ছে। আমরা মনে করছিলাম যাক একটা সময় ছিল রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড, ধর্মীয় কারণে গুম খুন আর মনে হয় হবে না, কিন্তু প্রতিদিন খবরে দেখি বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কারণে একই দলের লোক প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন কারণে হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়তেছে। অথচ একজন মুমিনের জীবনের দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনকে হত্যা করা কত বড় পাপ আল্লাহ জানায় দেন। একজন মুমিনকে হত্যা করা এই পাপ সাধারণ পাপ নয়, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো। একজন ইমানদারকে হত্যা করা এত জঘন্য এক পাপ। তাহলে আমরা কি করতে পারি? হুজুর, হত্যাকাণ্ড তো বাড়তেছে, আমরা কি করব? বলে হত্যাকাণ্ড তো বহুদূর, এক মুমিন অপর মুমিনকে গালি দেওয়া এটাও বহুদূর, বরং আমরা জাগতিক কারণে আর এক মুমিন ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। আমি মুমিন ভাইকে বকা দিব না, কষ্ট দিব না কথার দ্বারা। কেন? বলে আমি তো প্রকৃত মুসলমান হতে চাই, আমি তো জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি যদি জান্নাতে যেতে চাই আমাকে মুসলমান হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। নবীজি বলেন, একটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান, এটা হেফাজতের গ্যারান্টি দাও। আর একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোস্তের টুকরা, এই জবান, এটা হেফাজতের গ্যারান্টি দাও, তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে জবান হেফাজত করলে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। আবার নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থেকে নিরাপদ। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, আমার আমলের অভাব নাই, ইবাদতের অভাব নাই, কিন্তু আমি মুসলমানের সাথে খারাপ ব্যবহার করি। বলে, আমি আবেদ হইতে পারি কিন্তু আমি মুসলমান হতে পারি না। আর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। তা মুসলমান হওয়ার জন্য জবান হেফাজতের দরকার আছে তো? জান্নাতে যাওয়ার জন্য জবান হেফাজতের দরকার আছে তো? তাইলে আজকে থেকে ওয়াদা করেন আল্লাহর সাথে, আমার সাথে না, যে আল্লাহ, আজকে থেকে আমি আমার এই জবান দ্বারা কোন মুসলমান ভাইকে গালি তো বহুদূর, আমি তাকে জাগতিক কারণে কোন গরম কথা দিয়েও কষ্ট দিব না, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যেটা করে না, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার তাসবিহ, জিকির, আজকার, কোনো কিছু ছাড়ে না। কিন্তু সমস্যা একটা, সে মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করে। আর একজন মহিলা যা না করলেই নয়, এর বেশি সে করে না, আবশ্যকীয় ইবাদতটুকু করে। কি করে? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাথে সাথে যেগুলো ওয়াজিব এইগুলো সুন্নাতে মুআক্কাদা, এর বেশি সে করে না। তার নফল কোনো সালাত নাই, সিয়াম নাই, কিচ্ছু নাই, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল নাই। কিন্তু এই মহিলা মানুষের সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি বলেন, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কাছে দামি, উত্তম শুধু ইবাদতের মাধ্যমে হওয়া যায় না। যিনি ইবাদত করেন কিন্তু তার আচরণ খারাপ, তিনি উত্তম মানুষ হতে পারেন নাই, তিনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই, তিনি নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন নাই। ঠিক কিনা বলেন? তাহলে নবীজি 5 নম্বরে বললেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। আর এই হত্যাকাণ্ড হবে পারস্পরিক, মুসলমানদের নিজেদের মধ্যে। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনা ভাগিনা মামাকে হত্যা করবে। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ, হত্যাকাণ্ড বহুদূর। আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ আচরণও করব না। প্রতিবেশীর হকের গুরুত্ব কত? নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন যে জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাকিদ দিচ্ছিল, আমি তো মনে করছি প্রতিবেশীরে ওয়ারিশ বানায় দেওয়া হবে। অথচ এই প্রতিবেশীর সাথে আমাদের শত্রুতা বেশি, দুশ্মনী বেশি। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবো। আমাদের সমাজে ভাই ভাই, চাচা ভাতিজা, জাগতিক কারণে সম্পর্ক একে একজনের সাথে ভালো না। আমরা এই সম্পর্ক নষ্ট করব না, সম্পর্ক ভালো রাখবো। কারণ আমাদের দেশে এই ছোটখাটো বিষয় মিলে এর কারণে প্রতিবেশী প্রতিবেশীরে হত্যা করে, চাচা ভাতিজাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। আমরা যদি একটু জবান নিয়ন্ত্রণ করতে পারি, প্রতিবেশী ভাই আত্মীয় স্বজনের হকের বিষয়ে সচেষ্ট থাকতে পারি, আশা করা যায় সকল ধরনের অকারেন্স, অন্যায় আমাদের থেকে অনেক কমে যাবে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচায় না পড়বে, যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচায় না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর,
ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে, হায়াতের কিছু অংশ বাকি থাকতে আল্লাহ উঠায় নিয়েছেন। আল্লাহ আবার ওনারে দুনিয়ায় পাঠাবে, উনি দাজ্জালকে হত্যা করবেন। এরপরে ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল ইনজিল, উনি ইনজিলের দাওয়াত দিবেন না, তিনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। দাজ্জালকে হত্যা করবার পর তিনি এই দাওয়াতি কাজে মনোনিবেশ করবেন, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। একটা মানুষও অন্তরের মধ্যে নেফাকও থাকবে না, বেঈমানও থাকবে না। আল্লাহ তাআলা এই কারণে আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন, কারণ আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে, মুত্তাকি হয়ে যায়, আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। এত পরিমাণ বরকত হবে, পৃথিবীর মানুষের সম্পদ উপচায়া পড়বে, তখন মন চাইবে সাদকা করার জন্য, কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমার কথা শেষ। এখন আসেন 6 বিষয় থেকে আমরা 6টি শিক্ষা নিয়ে বাড়ি যাব, সাথে সাথে শিক্ষাগুলোর উপরে আমল করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, মাদ্রাসা উলামা তলাবা এদের সাথে সম্পর্ক ভালো রাখবো। খবরদার, রাজনৈতিক আর জাগতিক স্বার্থকে সামনে এনে উলামায়ে কেরাম মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করব না। তাইলে টের পাওয়া যাবে কিছুদিন পরে যে আল্লাহর গজব কেমনে আসে। 2 নাম্বার, গুনার কারণে সব ধরনের মুসিবত আসে, আমরা সকল ধরনের গুনাহ থেকে ফিরবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, হায়াতের কদর করব, এই জীবনের কদর করব, জীবনের কদর করব, সময়ের কদর করব। 4 নাম্বার, ওই যে জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াত, সাথে সাথে দুরূদ শরীফ বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমরা আমার আরেক মুসলমান ভাইকে, মনে করেন আপনি এক রাজনৈতিক দলের লোক, উনি আর এক রাজনৈতিক দলের লোক, এটা তো আখিরাতের বিষয় না, এটা দুনিয়ার বিষয়। এই কারণেও দল ভিন্ন হতে পারে, এই কারণে আমি আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। জবান হেফাজত করব। 6 নাম্বার, যেহেতু মানুষের একটা সময় হবে সম্পদ থাকবে কিন্তু সাদকা নেওয়ার লোক থাকবে না, এই জন্য প্রতিদিন চেষ্টা করব অল্প থেকে অল্প হলেও কিছু সাদকা করার। 2 টাকা হোক, 5 টাকা হোক, আমি ধারাবাহিকভাবে করার চেষ্টা করব, অল্প কিছু করে হলেও। এই 6টা শিক্ষা জীবনে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে, আমলের কথাগুলো আমল করার, জরুরি কথাগুলো স্মরণ রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।